দাবি আমাদের কর্মসূচি শ্রমিক আমাকে বাচ্চা লেখাপড়া করতে পারি না, আমার ঘর দিতে চায় না। আজকে যে দেখছেন গণসমাবেশ দিল্লি থেকে শ্রমিক আমাদের জানতে পারলাম আজকে মার্কেট মাঠে আপনার উদ্দেশ্য সমবেত হওয়ার কারণ কি? সমাবেশের কারণ হলো একটাই, আপনারা জানেন গত 5 আগস্টের পর থেকে ব্যাংকিং সুবিধা এবং ঐক্য বন্ধ সহ বিভিন্ন জটিলতায় ব্যক্তিগত পরিষেবা শ্রমিক প্রায় কর্মহীন হয়ে আছে। সর্বশেষ গত 16 ডিসেম্বর কোম্পানি 45 অলরেডি 1 মাস 10 দিন চলে গেছে, 5 থেকে 7 দিন বাকি আছে। এই 5 থেকে 7 দিন পরে যদি ব্যাংকিং সুবিধা খুলে না দেওয়া হয় তাহলে ব্যক্তিগত 40 থেকে 42,000 কর্মহীন হয়ে পড়বে। এখন এই গাড়িঘাট শ্রমিকের মানের দাবি একটাই, ব্যাংকিং সুবিধা সহ এই স্বীকৃতিতে এবং ব্যক্তিগত সকল কারখানাগুলি দিতে হবে। আমরা জানেন গত 14 জানুয়ারি এই ব্যক্তিগত ব্যবসায়ী শ্রমিক একটা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানববন্ধন। এই মানববন্ধনের পরে আমরা সরকারের পক্ষ থেকে কোনো ফিডব্যাক পাই নাই, কোনো সাড়া পাই নাই। ওই ধারাবাহিকতায় আজকে 21 জানুয়ারি রোজ মঙ্গলবার ব্যক্তিগত ব্যবসায়ী শ্রমিক এখানে ব্যবসায়ী বাড়িওয়ালা দলমত নির্বিশেষে সকল মানুষের গণসমাবেশ আয়োজন করা হয়েছে। এই সকল মানুষের একটাই প্রাণের দাবি, ব্যাংকিং সুবিধা সহ ব্যাংকের সুবিধা দিতে হবে, ব্যক্তিগত সকল কারখানাগুলো দিতে হবে। এই ব্যাংকিং সুবিধা খুলে না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এই ব্যবসায়ী শ্রমিক আর ঘরে বসে থাকবে না এবং তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা কঠোর কর্মসূচি পরে যদি আমরা কোনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাই, আমাদের কারখানা খোলা না হয় তাহলে এই ব্যবসায়ী শ্রমিক আমরা ঘরে বসে থাকবো না। এবং যদি এর পরবর্তীতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতেছি, আমরা আশা করছি সরকার আমাদের যাকে সাড়া দিবে, আমাদের শ্রমিকের দিক বিবেচনা করে তাদের কর্মসংস্থানের দিক বিবেচনা করে যদি এর পরেও আমাদের ব্যবসা খোলা না হয় তাহলে ব্যবসায়ী শ্রমিকের ঘরে বসে থাকবে না, তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। রাজপথে গিয়ে আমাদের দাবি যদি আদায় করতে হয় আমরা রাজপথে যাবো, আমাদের দাবি আদায় ছিল ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আমি জানাতে চাই যে আজকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে বিএলডি শান্তিকুমার শ্রীপুর আশুলে সবাই জমায়েত হয়েছে। এখানে দেখেন হাজার হাজার শ্রমিক দেখতে পাচ্ছেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার শ্রমিক, তারা সানসিটি মার্ক শ্রীপুর আসলে তো তারা জমায়েত হয়েছে সবাই দাবি। সকল ধরনের শ্রমিক এবং দোকানদার যারা আছে এবং ব্যক্তিগত শ্রমিক তারা সবাই জমায়েত হয়েছে আজকে আবার দেখতে পাচ্ছেন। দর্শক তাদের প্রাণের দাবি পুনরায় খুলে দেওয়া হোক, এলজি চালু করা হোক এবং এগুলোকে নিয়ে আজকে আন্দোলন এগুলো নিয়ে বেশি বেশি শেয়ার করবেন। এই শ্রমিকগুলো যেন সবাই যেন তাদের প্রাণের দাবি তারা সবাই ডাল ভাত খেয়ে যেতে পারে, তাদের আত্মীয় পরিজন নিয়ে
বছর ধরে জব করি, কিন্তু আমাদের বাবা মা তারা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে এবং তাদেরকে আমরা যে পরিমাণে টাকাটা পাবো, যে টাকাটা আমাদের লেয়াবে টাকাটা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমরা বাড়ি পাঠাবো না, ছেলে মেয়েদের আমরা এখানে খাবো এবং তাদেরকে ছেলে মেয়েদেরকে মানুষ করে স্কুলে পাঠাবো, সেটা আমরা পাচ্ছি না। দুঃখজনক কথা, আমরা ব্যক্তিগত কথা শুনলে অন্য প্রতিষ্ঠানে আমাদেরকে চাকরির জন্য কেউ নিতে যাচ্ছে না। এখন আমাদের যে অবস্থা, এই অবস্থা আমরা দিন মজুর বা মাটি কাটা বা অন্যান্য কাজও আমরা করতে পারছি না। আমাদের যে বয়স হয়ে গেছে, এই বয়সে আমরা কোথায় দিয়ে দাঁড়াবো এবং আমরা অন্য প্রতিষ্ঠানে কিন্তু যেতে চাই ব্যক্তিগত নাম শুনিয়ে আমাদের কাজ নিতে চাই না। আর দ্বিতীয় কথা হলো, আমরা চাই আমাদের এত বড় প্রতিষ্ঠান 42,000 কর্মী, তাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে এবং তাদেরও আত্মীয়, তাদের করে আমরা 3 থেকে 4 লাখ কর্মী আমরা বসে আছি। আমাদের প্রতিষ্ঠানকে খুলে দিয়ে সবাইকে কর্মস্থানে যোগদান করে আমাদেরকে সবাইকে সচেতন করে এবং আমরা যেন পরিবার নিয়ে এবং সচ্ছলভাবে চলতে পারি, সেই কামনাটাই আমরা চাচ্ছি। এই কারণে আমরা মূলত সমাবেশটা ভালোভাবে করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কি বলো? আমাদের কর্মস্থান খুলে দিই, আমাদের কর্মস্থানটা খুলে দিই। আমাকে বাচ্চা লেখাপড়া করতে পারি না, আমার ঘরে দিতে চাই না, আমরা কই যাবো? আমরা কেন? আমরা সারা জীবন কর্মস্থান করতে চাই, আমরা খাইতে পারবো না। সারা জীবনের দাবি আমার বাচ্চা লেখাপড়া এখানে হাজার দাবি অবশ্যই মানতে হবে। সবার শ্রমিকের দাবি আমরা মিথ্যা চাই না, আমার কর্মস্থানটা খুলে দিলে আমরা খুশি। আমরা কই যাবো? আমরা রাস্তায় চাই না, রাস্তায় চাই না, আমরা আন্দোলন করতে চাই না। আমার কর্মস্থান খুলে দিলে আমরা সব সমাধান। আমার কর্মস্থানটা খুলে দেন, আমাদের দাবি একটাই, রাস্তায় আমরা চাই আমার কর্মস্থান সমাধান করতে। হাজার আমরা রাস্তার নাম্বার কেন? আমরা রাস্তার নাম্বার আমরা চাই না, রাস্তায় নামি আমরা।